এই আমার যে জাতিসত্তাবোধের জায়গা, চিন্তার জায়গা, আধিপত্যবাদ মুক্ত একটি ভূখণ্ডের স্বপ্ন, আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে আমার তো কিছু করতে হবে। তো আমার কাছে মনে হলো যে মানুষটা এত সাহস, এত কঠিন সময়ে এভাবে দাঁড়ানোটাকে একটা নিজের দায়িত্ব মনে করে। ছোট্ট একটা ছেলে, সে অজপাড়া গায়ে থেকে এসে সে তো দাঁড়িয়ে গেল। তো তার পাশে তো আমরা থাকতে পারি। এই তো মানে স্তরে স্তরে সেই পথ চলা আর কি। রাজনীতির মাঠে এসে আপনার অভিজ্ঞতাটা কি হইল আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাইদ ভাই, আপনাদেরকে আমরা আমাদের অনেক কঠিন সময়ে আমাদের খুব কাছ থেকে দেখেছি। এই দেশ এবং জাতির খুব দুঃসময়ে আপনারা আমাদের কীভাবে পাশে ছিলেন, এবং মিডিয়ার অনেক কঠিন সময়েও অনেকে যারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পাশে ছিলেন, সে কঠিন সময়ে আমাদের পক্ষে একটা নিউজ করা অনেক কঠিন ছিল। তো রাজনীতির সামগ্রিক বাস্তবতা হচ্ছে যে স্বপ্নটা, যে বিশ্বাসটা, যে আকাঙ্ক্ষাটা তরুণরা আমরা লালন করেছিলাম, আমরা মনে করেছিলাম যে জুলাই আমাদের সেই আকাঙ্ক্ষার একটা বড় পাটাতন হিসেবে আমাদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় সুযোগ। দুর্ভাগ্যজনক হলেও নানান কারণ বা নানান বাস্তবতা হচ্ছে জুলাই আসলে তার সেই স্পিরিট, সেই শহীদদের স্যাক্রিফাইস, প্রায় 50,000 মানুষের অঙ্গ হারানোর যে রক্তাক্ত ইতিহাস, সেই দায় এবং সেই তুলনায় আসলে জুলাইকে জাতি হিসেবে কিংবা যে তরুণদের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা আসলে সবাই বলতে পারি পরিবর্তন যে হয় নাই তা না, কিন্তু আমাদের ত্যাগ অনুসারে খুব কম পরিবর্তনটা এসেছে। নূরের সাথে যে রাজনীতি করা শুরু করলেন, ওইটার প্রেক্ষাপটটা কি ছিল? মানে অন্য দলে তো যেতে পারতেন, কিন্তু এই দলে কেন, বা তার সাথে কেন? প্রেক্ষাপটটা আসলে, হ্যাঁ, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি ছোটকাল থেকে মানে ছাত্রজীবন থেকে পল্টন, আমাদের পারিবারিক ব্যবসা বাণিজ্য পল্টন কেন্দ্রিকেই। তো ডানপন্থী মানুষ আগাগোড়ায়। আমি পারিবারিকভাবে আমার বাবা একজন আলেম ছিলেন। আমরা বিশ্বাসগত জায়গায় আমরা ইসলাম এবং মুসলিম জাতিসত্তাবোধটাকে লালন করি। সেক্ষেত্রে এই মানদণ্ডে কেউ আমাকে যে প্ল্যাটফর্মে ফেলে দেয়, আমি কখনো এটাকে পরোয়া করি নাই, কোনো দিনও না। তো এই আমার যে জাতিসত্তাবোধের জায়গা, চিন্তার জায়গা, আধিপত্যবাদ মুক্ত একটি ভূখণ্ডের স্বপ্ন, আমরা তো চোখের সামনে দেখেছি। আমাদের ফেলানি থেকে শুরু করে অনেক হিস্ট্রি আমাদের দেশের উপরে কী ধরনের প্রভাব বিস্তার করে, কিভাবে আমাদেরকে নতজানু করে রাখার একটা অপপ্রয়াস। তো এগুলোই আসলে যখন আমাদেরকে এমনভাবে কোনো না কোনোভাবে যখন আমাকে টাচ করে, তখন আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে আমার তো কিছু করতে হবে। তো আমি পল্টনেই তখন নূরভাই ভিপি হওয়ার পরে উনি তো ফেসবুকে খুব অনেক সোচ্চার, অনেক অ্যাক্টিভিটি। আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ওয়ালে যে ছাত্র অধিকার পরিষদের সাথে কাজ করতে চাই। এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমাকে আমাদের রাশেদ ভাই, রাশেদ খান না, রাশেদ ভাই, যিনি এখন খুলনার দায়িত্বে আছেন, আমাদের কেন্দ্রীয় নেতা, রাশেদ ভাই আমাকে পিক করেছেন। তারপরে গেলাম পল্টনে, আমাদের ওই যে একটা ছোট্ট অফিস ছিল রাষ্ট্রচিন্তার, সেইখানে ভিপির সাথে প্রথম দেখা। তো সেই দিনেই ভিপি আমাদের প্রায় 30-40 জন যুবক আসছে, সবার সাথে শেয়ার করলেন যে তিনি কিছু করতে চান, এবং তার ফেসবুকে যা দেখছি আমরা এগুলো তার সাথে শেয়ার করলাম। তো আমার কাছে মনে হলো যে মানুষটা এত সাহস, এত কঠিন সময়ে এভাবে দাঁড়ানোটাকে একটা নিজের দায়িত্ব মনে করে। ছোট্ট একটা ছেলে, সে অজপাড়া গায়ে থেকে এসে সে তো দাঁড়িয়ে গেল। তো তার পাশে তো আমরা থাকতে পারি। তো এই আসা যাওয়া শুরু। তারপরে ঢাকা মহানগর যুব বিভাগে সিলেক্ট হলাম, কাজ করলাম মতিঝিল জোনের সমন্বয়ক হিসেবে। তারপরে ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব পেলাম। এই তো মানে চড়াই উতরাই পেরিয়ে শুরু হলো। তারপর মূলদল গণ অধিকার পরিষদে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ছিলাম। এই তো মানে স্তরে স্তরে সেই পথ চলা আর কি।